وقال تعالى في شان عبيده ومحبوبه
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি, এজন্য সকলে আল্লাহ পাক দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মাগরিবের নামাজের পরে জিকির আজকার করেছি, অর্থাৎ জিকির করেছি। জিকির কার জিকির করেছি? আল্লাহ তাআলার জিকির করেছি। আমরা যে জিকির করেছি আল্লাহ তাআলার জিকির করেছি, এই জিকিরের সময় সীমা কতটুকু? এই জিকিরের সময় কি নির্ধারিত কোনো সময়? না, জিকির চলবে যতদিন জীবন আছে ততদিন জিকির আছে, থাকবে নাকি না? অর্থাৎ আমার দেহের মধ্যে যতদিন রূহ থাকবে, আমার মধ্যে যতদিন হুশ শক্তি থাকবে, জ্ঞান থাকবে, ততদিন আমার জিকির চলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকির, যে ব্যক্তি সদা সর্বদা জিকিরে লিপ্ত হয়, জিকির করে, আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি খুশি হয়। কারণ কোথায়? আপনারা সকলেই অবগত আছেন বা জানেন যে আমাদের একটা আত্মীয় স্বজন বলেন, কোনো বন্ধু বান্ধব বলেন, যদি কেউ আপনাকে একটা উপহার দেয়, বিদেশ থেকে আসছে একটা মোবাইল দিয়েছে, দামি মোবাইল দেওয়ার সময়, অথবা একটা লাইট দিয়েছে, লাইট টাচ লাইট, যে গ্রামে আমি নামাজ পড়ি, চলাফেরা করি, আমার একটা লাইট প্রয়োজন, বিদেশে একটা লাইট আপনাকে গিফট করছে, উপহার দিয়েছে। এখন আপনি কি করেন? কি করবেন? যে আপনি ওই একটা লাইট, ওইটা পাওয়ার পরে, একটা মোবাইল পাওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি আবার একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে বন্ধু, তুমি আমাকে লাইটটা দিয়েছো, তোমাকে ধন্যবাদ, ঠিক কিনা? কেন দিবেন? কেন দিবেন তাকে ধন্যবাদ? খুশি হইয়া, সে যেন আপনার প্রতি খুশি থাকে, অর্থাৎ আপনাকে আরো বেশি ভালোবাসে। এই জন্য আপনি তার প্রতি খুশি হয়ে তাকে একবার নয়, দুইবার নয়, ওই একটা লাইট অথবা একটা মোবাইল দেওয়ার কারণে বারবার মেসেজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কথা বলে তাকে সন্তুষ্ট রাখবেন, খুশি রাখবেন, ঠিক কিনা? কিন্তু যে লাইটটা আপনাকে গিফট করেছে, যে মোবাইলটা আপনাকে গিফট করেছে, অর্থাৎ উপহার দিয়েছে, ওই মোবাইলটা কি মার্কেটে পাওয়া যায়? মার্কেটে পাওয়া যায় না? অ্যাভেলেবল পাওয়া যায় মার্কেটে। হয়তোবা আজকে আপনি কিনতে পারলেন না, আপনার টাকা পয়সা একটু কম আছে, এক মাসে আপনি কিনতে পারলেন না, কিন্তু দেখা যায় 1 বছর যদি হয়ে যায়, এরপর তো ইচ্ছা করলে আপনি চেষ্টা করলে একটা লাইট অথবা একটা মোবাইল কিনতে সক্ষম হবেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু, আমাদের মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাথা থেকে পা পর্যন্ত সারাদিন হাত বলে করতে অসংখ্য নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন।
হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু নাসিকা সব কিছু দিয়ে দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। ওই আল্লাহকে আমার খুশি করা দরকার আছে কি না? আছে কি না? আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আমাদের সদা সর্বদা করতে হবে। কারণ আমরা আমাদের হাতের মালিককে, জবানের মালিককে, চোখের মালিককে, পায়ের মালিককে, অঙ্গ প্রত্যঙ্গের মালিককে, এই পৃথিবীর মালিককে আমরা গোপনে যা করিতে দেখে, প্রকাশ্যে করিতে দেখে সব কিছু আল্লাহ তাআলা দেখে। অতএব আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কি করলাম না করলাম এটা আল্লাহ দেখে দেখে না। অতএব আমাদের প্রতিদিন উচিত আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অর্থাৎ আমি যখন সারাদিন কাজ কর্ম শেষে ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, ফিকির করতে হবে। আমি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আপনাকে আমাকে পাঠিয়েছেন। অতএব আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই পাঠানোর কারণ কি, কি জন্য পাঠাইলেন, আর জমিনের মধ্যে আপনি আমি কি করতেছি, এই রকমের চিন্তা ভাবনা যদি আপনি আমি রাত্রিবেলা ঘুমানোর আগে করতে পারি, তখন আপনার আমার জবান থেকে আল্লাহর স্মরণ অটোমেটিক বের হয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীর মধ্যে জিন এবং ইনসান, মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার ভক্তি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা যে এই মাগরিবের নামাজের পরে সেই আল্লাহ পাকের জিকির করতে পেরেছি, এজন্য খুশি না বাবা? এজন্য আমরা আল্লাহ দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা এই জগতের মধ্যে আসতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে 1,34,000 পয়গম্বর মতান্তরে 2,34,000 পয়গম্বর বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এই জমিনের মধ্যে এসেছেন, সমস্ত নবীরা একই কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, যত নবী রাসূল এই জগতের মধ্যে এসেছেন সকল নবীরাই তো একই দাওয়াত দিয়েছেন। একই দাওয়াতের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটু আবেদন করেছে, আল্লাহ আপনি আমাকে একটা স্পেশাল কালিমা শিখান। কিসা কালিমা? স্পেশাল আলাদা একটা কালিমা আমাকে শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ
তো জমিনের মধ্যে 7টা স্তর আছে জমিনের নিচে। এই 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে, এই পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, মুসা সব কিছু যদি একটা পাতার মধ্যে তুমি রাখা হয়, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাতায় রাখা হয়, মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বাড়ি বাড়ি যাবে। বলনা সুবহানাল্লাহ। অতএব তাহলে বোঝা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাম অনেক বেশি। বলনা সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়া নবী উম্মতের দরুদ নবী এই জগতের মধ্যে সে একই কালিমার দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এই জগতের মধ্যে এসেছেন, সকল নবীরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা এই জগতের মধ্যে চেষ্টা সাধনা করেছেন, ঠিক কিনা? তাই ধারাবাহিকতায় সকল নবীদের সন্তান, নবীদের শিরোমণি, নবীদের সন্তান, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জীবনের মধ্যে সদা সর্বদা চেষ্টা করেছেন কিভাবে মানুষকে এই তাওহীদের দাওয়াত দেওয়া যায়, রিসালাতের দাওয়াত দেওয়া যায়, আল্লাহর সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া যায়। এই জন্য তিনি তাইফের ময়দানে এই দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা? তাইফের ময়দানে নবী কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে যখন কাফেরদের সাথে তাওহীদের ময়দানে মানুষকে যখন এই দাওয়াত দিতে শুরু করলেন, তখন তাইফের ময়দানের মানুষেরা ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েছিল যে তোমরা একটা পাগল আছে, এই পাগলটাকে খাওয়া করো। ছোট ছোট বাচ্চারা তো বোঝে না, ওরা পাথর দিয়ে নবীর গায়ে বৃষ্টির মতো মারতে শুরু করেছিল। পাথরের আঘাতে আপনার আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীর সমস্ত শরীর রক্তাক্ত হয়ে ওই পায়ের জোড়া পর্যন্ত রক্তে আটকে গিয়েছিল, কিন্তু তারপর আপনার আমার নবী এই কালিমার দাওয়াত ছেড়ে দেয় না। এই কালিমা এত দামি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এই কালিমার জিকির আমার জীবনে সদা সর্বদা হাঁটতে চলতে বসতে শুইতে সদা সর্বদা যতক্ষণ আমার হায়াত আছে ততক্ষণ আল্লাহ তাআলার জিকির প্রতিটি বান্দার জন্য করা ফরজ। ঠিক কিনা? এটা কার কথা? আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী তারাই, বুদ্ধিমান তারাই। আল্লাহ বলেন বুদ্ধিমান তারা, তারা আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম। যারা তারার অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করে, যারা
টাকা চিন্তাই করিয়া যদি সে ধরা না খায় আসতে পারে, সে মনে করে আমি একটা বুদ্ধিমান। একটা মানুষ দোকানে বাজার খাইছে, 1 বছর বাজার খাওয়ার পরে 20,000 টাকা বাজাইছে, বাজানোর পরে আর ওই দোকানের পাশে যায় না, অন্য জায়গায় চলে গেছে। সে মনে করে আমি বুদ্ধিমান, আমি টাকা পয়সা আসতে পারছি, আর দেওয়া লাগবে না, ঠিক কিনা? মনে করে না? হ্যাঁ, এরপরে জমিতে ধান লাগাইতে রোপণ করতে গিয়ে যখন জমির আইনের পাশে আইন কাটতে গেছে, আইন কাটতে 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 আগার জমির 1 হাত বেশি বাড়াইয়া তিনি 2 গোছি ধান বেশি লাগাইয়া 2 আটা ধান বেশি করে 2 চুন্না ধান অথবা 5 চুন্না ধান বেশি হয়ে মনে করছে আমি লাভবান হয়েছি, আমি বড় বুদ্ধিমান। কিন্তু আল্লাহ বলে না, মাঝি ছিল, তার নাম ছিল হাজী বন্দে আলী মিয়া। কি ছিল? হাজী বন্দে আলী মিয়া বাড়ি পিরোজপুর। তিনি ছিলেন অশিক্ষিত। আল্লাহর বাইকে হইলে এই টাইটেল পাস করা ফরজ, টাইটেল পাস করা কি ফরজ? এমবিবিএস পাস করা ফরজ। আল্লাহকে একজন সাধারণ মানুষও পাইতে ও ভাইরা, হাজী বন্দে আলী মিয়া সাসিনা মুসাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই নৌকার মাঝি ছিলেন। ওই নৌকার মাঝি নাক টানতেন। তিনি অশিক্ষিত মানুষ, হুজুরকে বলতেছে, হুজুর আমাকে কিছু সবক দেন, শিক্ষা দেন, আমি কিছু আমাকে শেখান। অশিক্ষিত মানুষ বাবা, তুমি যতদিন বেঁচে থাকো জিকির ছাড়বে না। যতদিন বেঁচে থাকো কি জিকির ছাড়বে না।
দেশে আসার পরে এবার 8 মাস পরে বাবার কবর দেখতে গেছে। বাবার কবর যখন দেখতে গেল, ও ভাইরা, কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে থেকে জিকির আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই জিকির চলতেছে ভাইরা, এমন সময় সন্তান মনে করতেছে আমার বাবা ওদের কবরের মধ্যে এত জীবিত আছে। ও ভাইরা, দৌড় দিয়ে বাড়ির মধ্যে গেলেন, মা আর বোনকে বললেন, মা, আমার বাবা কবরের মধ্যে শুধু জিকির করে, আমার বাবাকে শুধু জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় কি কবরের মধ্যে রাখছো? মা বলতেছে, কেন বাবা? আমি মাত্র বাবার কবরের কাছে গেলাম, যে দেখি আমার বাবার কবরের মধ্যে জিকির চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সন্তান আর মা মেয়ে তিনজন চলে গেলেন কবরের কাছে, যাইয়া দেখে কবরের মধ্যে জিকির চলে। কয়, আমার বাবাকে কি যেমন অবস্থায় করবেন তাই এলাকাবাসী তো তাকে গোসল করাইছে, তাকে কবর আলাদা দিয়েছে, কবরে রাখছে। এবার তিন ভাই বোন এবং মা তিনজনে মিলে কবরটা বসতে শুরু করলেন। যখন কবরটা পাশ করে কবরটা যখন খনন করলেন, উপরে মাটি সরাই ফেলাইলেন, দেখেন 8 মাস আগে যেভাবে হাতে বন্দেগারি মেরে রাখছে, একই মনে হয় যে আজকে তাকে কবরে রাখছে। বললাম সুবহানাল্লাহ। আর তার এই কবরের তার অন্তরের মধ্য থেকে জিকির আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দাড়ি বন্ধ যেভাবে কবর রাখছে সেভাবেই আছে, দাড়ি চুল কোনো রকমের কোনো ব্যতিক্রম হয় না, একইভাবে টান দিয়েছে, এটা শক্ত আছে। বললাম সুবহানাল্লাহ। ও ভাইয়া, এবার কি করবেন? সালসিলাত নজরুল রহমান রহমাতুল্লাহি আলাইহি অর্থাৎ পেশাবকে খবর দিলেন। তিনি গেলেন, যাওয়ার পরে বলতেছে, বাবা, তোমাকে তো আমি জীবন দর্শনে জিকির বন্ধ করতে নিষেধ করেছি, এখন কবরে ওই সমস্ত জিকির করলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে, অতএব জোরে জিকির করা বন্ধ করো। এই জিকির বন্ধ করছে। অতএব ভাইরা, এই ঘটনার এজন্যই বললাম তাদের কাছে, যাদের অন্তরটা জারি হয়ে যায়, কলমটা জিকির করতে করতে জারি হয়ে যায়, ওই কবরেও তাদের জিকির চলতে থাকে। আসলে তোমায় জানো জিকির করতে করতে তারা আসলে তোমায় জানো উঠবে। বলনা সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, জপনে ওয়ালা মেরি নূর, আল্লাহ আল্লাহ, জপনে ওয়ালা মেরি নূর, কাল হাসর में बद करे लागे जाओ। যাদের জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি থাকবে, যাদের জবানের মধ্যে বাক্কা জিকির দ্বারা দরুদ থাকবে, আর হাসরের ময়দানে তারা হাসতে হাসতে হাসরের ময়দানে উঠবে, যার হাতে আমল নামে তারা হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। বলনা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যতদিন জীবন আছে ততদিন জিকির ছাড়ব না। এই ওরা এই ইরাদা, এই ইচ্ছা আমরা যখন করেছি, অতএব আপনার আমার জীবনের মধ্যে যতদিন হায়াত থাকে, শুধু সকাল সন্ধ্যায় নয়, সকাল সন্ধ্যায় তো করবেনই, কিন্তু যখনই আপনি সময় পাইবেন সেই সময়টা বেহুদা নষ্ট করা যাবে না। কাজ করতেছেন, হাঁটতেছেন, মনে মনে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওয়া আছে না, ওই যে ওই বড়টা বাজে তাওয়া
আলোচনা করতে হলে সময় নাই, ঠিক কিনা? লাগে না? অতএব আল্লাহ যদি কোন সময় তৌফিক দেয় আলোচনা করব, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, জিকির করব। এটা আমরা ওয়াদা করেছি, জিকিরের সাথে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। পারা যাবে না? পারা যাবে না? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরুদে গুনাহ মাফ হয়। বলুন সুবহানাল্লাহ। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। দুরুদে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। দুরুদে আল্লাহ ওই যে দুরুদ পড়ে ওই পড়নেওয়ালা ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। দুরুদের কারণে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষিত করে। বলুন সুবহানাল্লাহ। দুরুদ, এই জন্য বেশি বেশি দুরুদ শরীফ পড়তে হবে। সকাল সকাল ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, কয়বার? কমপক্ষে 100 বার দুরূদ শরীফ। ইশার নামাজের পরে, ইশার নামাজের পরে ঘুমানোর আগে 100 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার যদি আপনি রেগুলার এই দুরূদ শরীফ মহব্বতে ওই নবীর আওয়াজকে তাওয়াজ্জু করে যদি আপনি 100 বার প্রতিদিন এই দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ যদি আপনার ভাগ্য ভালো করে রাসূলের সাথে আপনার দিদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা চাই রাসূলের দিদার, চাই কি চাই না? রাসূলের দিদার চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, জিয়ারা, শাফাআত নসিব করুন। আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে। ইমাম জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? ইমাম জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একটা জায়গাতে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি দেখতেছেন আসরের নামাজের ওয়াক্ত হচ্ছে, কিন্তু আশেপাশে তাকাই দেখে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে না? নামাজ পড়তে হলে ওযু ছাড়া পড়া যাবে? ওযু লাগবে না? হ্যাঁ, ওযু লাগবে না? এখন উনি হাঁটতে 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 দেখে আসরের টাইম প্রায় মানে ভয়ে বেশি হয়ে গেছে, প্রায় শেষের দিকে। উনি দেখতেছে অনেক দূরে একটা ঘর দেখা যায়। ঘর যখন আছে পানি তো আছে, মানুষ যখন বসবাস করে পানি আছে না? উনি ওই ঘরের নিকটে আস্তে আস্তে গিয়ে দেখে ওই ঘরের পাশে একটা কূপ আছে, পানির কূপ। কি আছে? পানির কূপ। এখন কূপ আছে ঠিকই, কিন্তু উঠার কোনো ব্যবস্থা নাই। বালতি আছে, রশি নাই। উঠান যাবে? বালতি আছে কি? রশি। এবার উনি ওই ঘরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ঘরের মধ্যে কেউ আছো কি? আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি ওযু করে আসরে নামাজ আদায় করব। ও ভাই, আপনি তো 9 বছরের একটা বালিকা, ঘরের মধ্যে থেকে বের হয় নাকি একজন হুজুর। হুজুর আপনার নাম কি? আমার নাম ইমাম জাজুরি। আমি তো আপনার নাম শুনেছি, কি করতে পারি আপনার? আমি আসরের নামাজ পড়ব, একটু পানির ব্যবস্থা করে দিন। কূপের অনেক নিচে পানি, আমি তো পানি উঠে নামাজ পানি তো পাচ্ছি না, ওযু করবো কিভাবে? একটা রশির ব্যবস্থা করে দাও যেন পানি উঠে ওযু করতে পারি। আর ঠিক না, বছরের বালিকা ডাক দিয়ে বলতেছে, ইমাম জাজুরি, আপনি না এই এলাকার মধ্যে মস্ত বড় আলিম, আল্লাহ একজন বান্দা, একজন আলেম, আপনি ওই কূপ থেকে পানি উঠানোর জন্য আপনি রশি খুঁজতেছেন। চলেন আমার সাথে। আজ থেকে 9 বছরের বালিকা ওই কূপের নিচে গিয়ে
ইমাম জালালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো কথা বললেন না, নির্লজ্জিত হয়ে গেলেন, উযু করে নামাজ আদায় করলেন। যেহেতু পানি তো কানায় চলে আসে, উযু করতে কোনো পানি কোনো সমস্যা নাই, পানি দিয়ে উযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার তিনি ওই আবার নামাজ শেষ করে ওই ঘরের কাছে আবার ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমার একটু কথা শোনো গো মা। এবার আবার আসছে, হুজুর আপনি কি বলবেন, কি চান? এবার বলতেছে, মা তোমার আল্লাহর কসম দিয়ে বলতেছি, বলো তো গো মা, এত বড় নিয়ামত, এত বড় মর্যাদা তুমি কোথা থেকে কিভাবে অর্জন করেছ? ইমাম জালালি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন তিনি বললেন, ছোট্ট বালিকা ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব আপনি যদি আল্লাহর কসম না দিতেন আমি বলতাম না রে। আপনি যখন আল্লাহর কসম দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, বলেন তো আমি বলি, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি আল্লাহ পাকের গভীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করি। বলো সুবহানাল্লাহ। কি করি? আমি আমার দয়ার নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করি। এই দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন। বলো সুবহানাল্লাহ। ও ভাইরা, এই 9 বছরের বালিকা এবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন দরুদ শরীফ পাঠ করতে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআতি বিহা আন্না হাক্কাহুল আযীম। বলো সুবহানাল্লাহ। শুধু এই দরুদ নয়, রাসূলের যত দরুদ আছে প্রতিটি দরুদের মর্যাদা অনেক। আপনি যে দরুদ পড়েন না কেন প্রতি দরুদের ফজিলত আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা এই দরুদ শরীফ পড়লে তিনটা রস মিটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? তিনটা রস মিটা হয়ে যায়। সবাই যেহেতু নাই, একেবারেই কম শোনায়, তিনটা রস মিটা হয়ে যায়। কি হয়ে যায়? তিনটা রস মিটা হয়ে যায়। ও ভাইরা, মৌমাছিরা মধু সংগ্রহ করে কি থেকে? ফুল থেকে না? ফুল থেকে না? ফুলের রস, ফলের রস থেকেই তো মধু সংগ্রহ করে। এখন মৌমাছিদের জিজ্ঞাসা করে যে, মৌমাছিরা তোমরা যে এই ফুল থেকে রস এনে মৌচাকে
10টা নেকি সেই জায়গায় দেওয়া হয়। বলতে সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন রাসূলের প্রেমে রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পড়তে থাকবেন পড়তে মহব্বতের কারণে আল্লাহ আপনার এই 70-80 বছরের গুনাহ এগুলো নিমিষের মধ্যে মহব্বতের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশ্বাস যদি থাকে তাহলে আর দেরি করে নাই, আর দেরি করা যাবে না। ইনশা সাবাতে মাকসাম আরে তওবা করো নসুহা, ইনশা সাবাতে মাকসাম আরে তওবা করো নসুহা, এক সেকেন্ডের গাইব রোশা, এক সেকেন্ডের গাইব রোশা তোমার আমার জীবনে আছে 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 আছে। যারা নাই রে যারা নাই রে যারা নাই আল্লাহ শিরে কোন জানা আছে আছে। দয়া নাই রে মায়া নাই রে দয়া নাই আল্লাহর শরীরে কোন দয়া নাই আছে আছে। সময় নেবে আছে, সময় নেবে আর তো সময় নেবে। বাদ খাইতেছে এখন বাজারে আসছে বলতেছে ভাই আমি তো বাদ খাইতেছি, আমি এই করে দেখা কি আছে খাইয়া তারপর জানতে বসতে সময় দিবে? সময় দিবে না। যখন আসবে যেই মুক্তি আসবে সে অবস্থায় থাকবে, সে অবস্থায় মালাকুল মাউত আপনার জান কবজ করে দেবে, ঠিক কিনা? আদায় ইনশা সত্য হবে না সত্য হবে। আল্লাহ যদি খাঁটি তওবা করিয়া আপনি যদি এইভাবে যদি আপনি নেক আমলের মধ্যে জীবন উৎসর্গ করতে পারেন, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতে পারেন, জিকিরের মধ্যে মশগুল থাকতে পারেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকেন, ইস্তিগফার বেশি বেশি করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে খালিসভাবে তওবা করলে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাল্লাহ। আমি যে এই আয়াত কারিমা তিলাওয়াত করেছি এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? এটা কার বাণী? কার বাণী? আমার জবানের কোনো কথা নয়, সবগুলো কোরআন হাদিসের কথা। ইল্লা মান তাবা, আল্লাহ বলেন 19 নম্বর পারায় আল্লাহ ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করবে ওয়া আমানা আল্লাহর উপর পূর্ণ ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান আর বাকি জিন্দেগি নেক কাজের মধ্যে জড়াই দিবে, ভালো কাজ করতে থাকবে, নেক কাজ বেশি বেশি করতে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো পরিবর্তন করিয়া নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেই। বুঝছো? কার কথা? কার কথা? আল্লাহর কথা। অতএব আর দেরি নয়, আজকে এই পর্যন্তই থাকুক। যেগুলো আমাদের সময় হয়েছে, আল্লাহ পাক আমাদের সকলকে খালিসভাবে খাঁটি তওবা করে আল্লাহ হয়ে নেক আমল নিয়ে যেন বাঁচতে পারি, নেক আমল নিয়ে যেন কবরে ইবাদত, নেক আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। আমিন। আমরা চাই না নেক আমল নিয়ে বাঁচতে, নেক আমল নিয়ে কবরে যাইতে চাই না। নেক আমল নিয়ে যদি কবরে যাইতে চাই তাহলে বেশি বেশি নেক আমল করতে হবে। কি পারা যাবে না? পারা যাবে না? আরে এই পৃথিবীর মধ্যে যার টাকা পয়সা বেশি আছে তাকে বলে কি? ধনীরা। যার জমি বেশি আছে তাকে কি বলে? জমিদার। কি বলে? যার তালুক বেশি আছে তারা তালুকদার। তালুক বেশি যার তালুকদার। ও ভাইরা, জমি বেশি যার সেই যদি হয় জমিদার, তালুক বেশি যার সেই যদি হয় তালুকদার, ধন বেশি যার সেই যদি হয় জমিদার, তার নেক বেশি যার সে হবে কি? সেই নেকিদার। নেক বেশি যার সেই নেকিদার। নেক আমলের পাল্লা ভারী হবে যার, নেক আমলের পাল্লা ভারী হবে যার, চিরকালের বাদশাহী জিন্দেগি তার। এই জন্য আল্লাহ